আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই কাজটি দেখাবো। তো কাজটি মূলত ফটোশপের, তো আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ডে দেখাবো কিভাবে সহজে করা যায়। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে, সেখান থেকে যে পিকচার অপশানে চলে যাবো। আমরা পিকচার থেকে আমরা আমাদের যে ফাইলটা রাখা আছে আমাদের ডেস্কটপে, সেই ফাইলটা আমরা দেখব। তো আমরা একটু দেখে নেই যে আমরা একটা ছবি এখানে ভিউয়ার্স ইনসার্ট করলাম। তো এটা একটু বড় করে নেই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। দেন সিলেকশন থাকা অবস্থা আমরা যেটা করব, এই যে ডান পাশে আমাদের কিন্তু যখনই একটা ছবি সিলেক্ট করব তখনই এই পিকচার টুলটা কিন্তু ভিউয়ার্স অ্যাক্টিভ হয়ে যাবে। সেখান থেকে একেবারে বাম পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটাতে আমরা ক্লিক করব ভিউয়ার্স। তো দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু একটা এরিয়া সিলেকশন হয়ে গেছে। তো আমরা যেহেতু প্যান্টের এরিয়াটা আমরা বাড়াবো, যেহেতু প্যান্টটা পুরোপুরি আসে নাই, তো আমরা এটা দেখলাম। আর ভিউয়ার্স বলে রাখি, এইটা দিয়ে কিন্তু প্রপারলি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, এবং কিছু বিষয়ের উপর ডিপেন্ড করবে এটা কতটা ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। সেটা হচ্ছে যে ছবির কোয়ালিটি, ছবির রেজুলেশন যত ভালো হবে, পিকচার যত ভালো হবে, তত ভালো সে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো তারপরে আমরা একটু এখানে দেখি ভিউয়ার্স, এখানে দেখুন কোন অংশটা আসলে মূলত রিমুভ করবে। যেই গোলাপি অংশটা, যেমন এখানে কিন্তু গোলাপি অংশটা নাই ভিউয়ার্স, দেখুন এই যে ডান পাশে এটা কিন্তু এক মূল ছবি দেখাচ্ছে, তাহলে এটা থেকে যাবে। তো আমরা কি এইখান থেকে একটু কি করলাম, এই যে একটু আমরা এখানে দেখা যাচ্ছে যে একটু সরাই নিলাম, দেখি। তারপরে আবার এইভাবে এদিক থেকেও একটু করলাম, দেন আমরা একটু উপরের দিকে উঠাই নেই। দেখি তো ভিউয়ার্স, না এখানে যতদূর একেবারে 100% ভিউয়ার্স করা সম্ভব হবে না। তো আমরা যতদূর সম্ভব এভাবে আমরা ইয়েটাকে টেনে, এই যে ভিউয়ার্স দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু আমাদের সরে গেছে। এবার আমরা এখানে কতটুকু অংশ রাখতে চাই, ঠিক আছে, মানে গোলাপি অংশটা টোটালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তবে আমাদের এখানে দেখা যাচ্ছে কলারের একটা অংশ ভিউয়ার্স, এই কলারের এই অংশটা আমরা কিন্তু রেখে দেবো। তাহলে মার্কস, এই যে এখানে প্লাস চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দিলে এটাকে জুম করে ভিউয়ার জুম করতে হবে। তো জুম করে আমরা কি করবো, এইটুকু তো রেখে দেবো। তো আমরা এখান থেকে একটা কাজ করবো, এই যে এখানে একটু টিক দিয়ে দিলাম ভিউয়ার্স, তো হয়ে গেল। এই দিক থেকেও আমাদের দেখা যাচ্ছে যে মাথার এদিক থেকে হালকার উপর একটু নাই, তো আমরা এটাকেও একটু এইভাবে ক্লিক করে দিলাম যাতে করে এটাও থেকে যায়, ঠিক আছে। এইভাবে এখানে একটু দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এভাবে আমরা সিলেকশন করার পরে দেন আমরা এটা কিপ চেঞ্জেস, ওকে। তো ভিউয়ার্স এখানে কিন্তু মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো বলে রাখি, এটা যেহেতু আমাদের ফটোশপের কাজ, সফটওয়্যারের কাজ, তারপরে আমরা এখানে কিন্তু মোটামুটি ভালো কাজ করছি। তো তারপরে দেখা যায় এই যে এখানে অল্প একটু অংশ, এটাকে আমরা চাইলে আবার ক্লিক করে দেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানে গিয়ে আমরা আবার এখান থেকে এই যে ডিলেট মার্ক এরিয়াস টু রিমুভ, যেমন আমরা এইখানে যদি দেই না, তাহলে কিন্তু এই জায়গাটাও কিন্তু রিমুভ, এই যে ভিউয়ার্স রিমুভ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে ছবিটার কোয়ালিটি কিন্তু ভিউয়ার্স খুবই দুর্বল, আর এটা কিন্তু হাই কোয়ালিটির ছবি না, যার কারণে এত ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। তারপরেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে। যারা ফটোশপের কাজ জানে না, তারা কিন্তু প্রাথমিকভাবে এই ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো এখানে আরও কাজ আছে, কালার কারেকশন করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার এখানে কিছু কালার কারেকশন করার দরকার আছে, সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। কালার, এখানেও কিছু কালার আছে বিভিন্ন ধরনের, এটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। আর্টিফিশিয়াল ইফেক্টও আছে, সেগুলোও কিন্তু, যেগুলো আমরা কি ফটোশপে সাধারণত করে থাকি, এই ধরনের ইফেক্টগুলো, এগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারেন ভিউয়ার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।